আমি আকাশ ঘোষ, বসির ছাত্র আন্দোলন গাজীপুরের যুগ্ম আহ্বায়ক। আপনারা জানেন যে আমাদের 31 তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আমাদের এই টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় প্রতি বছর। তো এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আমরা কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমাদের যে পদক্ষেপটা আমরা নিয়েছি, আমাদের টঙ্গীতে ছিনতাইয়ের খুব প্রকোপ। প্রতিদিনই দেখা যাচ্ছে তারা 30 থেকে 40 জন মানুষের ফোন ছিনতাই করতেছে। বিভিন্ন মানুষকে হচ্ছে তারা ছুরির মাধ্যমে জখম করতেছে, আহত করতেছে। আমাদের এই টঙ্গী হাসপাতালে প্রতিদিন বিভিন্ন ধরনের রোগী এসে ভর্তি হচ্ছে। এই তাদের ম্যাক্সিমাম এই সমস্যা হচ্ছে এই ছিনতাইকারীর আঘাত। তো এর প্রতিকার স্বরূপ আমরা আজকে সকালবেলা বিক্ষোভ সমাবেশ করেছি আমরা টঙ্গী স্টেশন রোডে। তারই ধারাবাহিকতায় আমরা এখন সারা রাত আমাদের প্রায় 25 জনের একটা টিম আমরা পুলিশের সাথে সহায়তা করছি ছিনতাইকারী বিভিন্ন জায়গায় ছিনতাইকারী ধরতে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে। ইতিমধ্যে আমরা হচ্ছে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়েছি। ওখান থেকে আমরা 21 জনকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে। আমরা তাদের সাথে ছিলাম। এখন রাত্রের 2টা বাজে। এখন আমরা আছি রাস্তায় আছি। আমরা আমাদের টঙ্গীর মানুষজন যেন শান্তিতে ঘুমাতে পারে, তারা যেন তাদের আয় উপার্জনের টাকা সৎভাবে খরচ করতে পারে, এইসব যেন কোনো ছিনতাইকারী বা কেউ যেন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, তার জন্য আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সদা সোচ্চার আছি এবং আমরা রাত্রে 2টা বাজে এবং সকাল পর্যন্ত আমরা মাঠে থাকবো। আজকে পুলিশ আপনাদের কি আশ্বস্ত করেছে সকালবেলা আন্দোলন? আজকে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে। পুলিশ বরাবরই আমাদের সহায়তা করছে, কিন্তু আমাদের পুলিশের হচ্ছে আমাদের যে পরিমাণ পুলিশ থাকার কথা গাজীপুরে, আমাদের টোটাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মধ্যে পুলিশ আছে 1100। তো এই 1100 পুলিশ দিয়ে গাজীপুরের এই বৃহৎ জনসংখ্যাকে তারা সার্ভিস ঠিকভাবে দিতে পারছে না, কারণ 4000 জনের মানুষের জন্য একজন করে পুলিশ। তো তারপরে আমাদের হচ্ছে উপপুলিশ কমিশনার এম এন নাসির ভাই এবং আমাদের সহকারী পুলিশ কমিশনার মেহেদি ভাই সহ আমাদের টঙ্গী পূর্ব থানার ইনচার্জ ফরিদ ভাই আমাদেরকে আশ্বাস করেছে যে তারা ছিনতাইকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে এবং যেখানেই ছিনতাইয়ের ঘটনা হচ্ছে তারা সেখানে দ্রুত পেট্রোলিং টিম পাঠাচ্ছে এবং আমাদের ইতিমধ্যে পুলিশের 4টা পেট্রোলিং টিম আমাদের রাস্তায় আছে। তাদের সাথে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ভলেন্টিয়ার যারা আছে তারাও মানুষের সেবা রাস্তায় নিয়োজিত আছে। আপনাদের এখন টিমের কতজন সদস্য কাজ করছে? আমাদের টিমের এখন 25 জন সদস্য কাজ করছে রাতের বেলায়। আমাদের আরেকটা টিম ছিল যারা ওই মাজার বস্তিতে অভিযানে গিয়েছিল, ওখানে আমাদের প্রায় 20-25 জনের একটা টিম ছিল, তারা আপাতত রেস্টে আছে। আমাদের বাকি যে আরো 25 জনের যে টিম আছে তারা এখন আমরা রাস্তায় তারা সার্ভিস দিচ্ছে। আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানা গেছে কিনা? আসলে রাজনৈতিক পরিচয় এখানে কি, অপরাধীর আসলে কোনো পরিচয় নাই, তাদের একমাত্র পরিচয় সে অপরাধী। আমরা হচ্ছে তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছি, তাদেরকে কোনো রাজনৈতিক দলের কিনা সেটা আমরা এখনো যাচাই বাছাই করা হয়নি। আপনাদের এই যে মহড়া, এটা নিয়ে আপনাদের কেন্দ্রীয় কোনো নির্দেশনা আছে কিনা বৈষম্য বিরোধী কেন্দ্র থেকে? কেন্দ্রীয় নির্দেশনা বলতে হচ্ছে যে আমরা যেই ভালো কাজটাই করি তার জন্য আমরা কখনো কেন্দ্র থেকে কোনো বাধা প্রদান করিনি। এখানে যেহেতু আমরা মানুষের হচ্ছে জানমালের নিরাপত্তা দিচ্ছি, এটা আমাদের কেন্দ্র থেকে যখন আমাদের নিউজগুলো দেখতেছে তখন অবশ্যই তারা খুশি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।